হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ডিনারে নুডলসই খাবো, কেননা কয়েকদিন বেশ জ্বরে ভুগেছি। তো মুখে কোনো কিছুই স্বাদ লাগছে না। তো লাগবে যা যা তা হলো মিস্টার নুডলস চিকেন ফ্লেভারের, আর একটা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর ডিম নিয়েছি। তো খুবই সহজেই এটা হয়ে যায়, মানে খুব সিম্পলভাবে, কোনো সবজি দেবো না এর মধ্যে। তো পেঁয়াজটাকে আমরা প্রথমে কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি, নুডলসটা প্যাকেট থেকে বের করে নিয়েছি। নুডলসের মধ্যে যে মশলাটা আছে সেটাও ইউজ করব। তো প্রথমেই পাত্রে জল গরম হতে দিয়েছি। জল ফুটে আসলে পরেই আমি ওর মধ্যে মিস্টার নুডলসটা দিয়ে দেব। তো নুডলসটা প্রথমে এমনভাবে সেদ্ধ করব, খুব শক্তও না আবার একেবারে গলে যাওয়াও না, মানে জলটা অল্প একটু থাকবে, ঝরিয়ে নেব, ঝুরঝুরে টাইপের যাতে হয় আর কি, অনেকটা চাউমিন টাইপের। তো মিস্টার নুডলসের চিকেন ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তো আজকে খেয়ে দেখবো যদি মুখে একটু স্বাদ লাগে। তো নুডলসটা নামিয়ে নিয়েছি, ঝরঝরেই রয়েছে পুরো। এবার কড়াইতে তেল গরম হতে দিলাম। তেল গরম হয়ে আসলে তাতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা একটুখানি লাল করে ভাজবো, খুব বেশি ভাজাও না, যাতে মুখে পড়লে একটু কাঁচা কাঁচা ভাবটাও থাকে, খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে একটা ডিম ভেঙে দেব। ডিমটাকে নেড়ে চেড়ে একটুখানি নুন দেব এর মধ্যে, দিয়ে ডিমটাকে ভুজিয়া করে নেব। খুব ইজি একটা খাবার, সবাই খায়। তো আজকে আমি খাচ্ছি, তো যখনই সময় পাই আমিও মোবাইলটা সাথে রাখি, একটু ভিডিও করে রাখি। নিজেরও ভালো লাগে, অন্যের সাথে শেয়ার করতেও ভালো লাগে। তো ডিমের ভুজিয়াটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে মিস্টার নুডলসের ভেতরে থাকা যে মশলাটা ছিল চিকেন ফ্লেভারের, সেটা একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার সেদ্ধ করা নুডলসটাও দিয়ে দেব। সেদ্ধ করা নুডলসটা দেওয়ার পরে একটু লো ফ্লেমে বেশ ভালো করে মিশিয়ে কিছুটা সময় একটুখানি রাখবো। তো প্রায় হয়ে এসেছে আমার খাবার। তো আমি সার্ভ করে নিয়েছি আমার ডিশে। আজকে আমার ডিনার হচ্ছে এটাই। দেখি যদি খেয়ে মুখে ভালো লাগে। খুব ইজি, মানে কোনো ভেজিটেবল না দিয়েও এটা করা যায় এভাবে, শুধু ডিমের ওপর দিয়ে। তো চাইলে আপনারাও ট্রাই করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।